मरण रे तू हो मामा श्याम समान। मरण रे तू हो मामा श्याम समान। ডেথ উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে মৃত্যু চাওয়ার অধিকার। অর্থাৎ মানুষ হিসেবে যেভাবে আমরা জীবন ধারণ করি ঠিক সেইভাবেই যদি মৃত্যুকে বরণ করে নিতে চাই তাহলে অসুবিধাটা কোথায়? বেঁচে থাকতে আমার যদি সমস্ত স্বাধীনতা রক্ষার অধিকার থাকে তাহলে মৃত্যুকে পাওয়ার অধিকারই বা থাকবে না কেন? না, অবশ্যই আত্মহত্যা নয়, কারণ আত্মহত্যা মহাপাপ। কিন্তু মৃত্যু, তাকে পাওয়ার উপায়টা আমার হাতে থাকবে না কেন? মেঘ বরণ তুঝ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुणा कोर तब मृत्यु अमृत कर God, because that is God, because that is আজের সময় সব কোথায় থাকে এরা? নমস্কার স্যার। প্রদীপ স্যার, প্রদীপ চ্যাটার্জি, চিনতে পারলেন না? চিনতে পারেনি। লোকাল কেবল অপারেটর। এই যে আপনারা টিভি দেখে চ্যানেল খেলেন, তো আমি সাপ্লাই দিই। হ্যাঁ, সেই সময় কিছু প্রমোটারিও করি। তবে আপনাদের আশীর্বাদের সামনে কর্পোরেশন ইলেকশনের টিকিটটা কিন্তু এবার আমি পাচ্ছি স্যার। এখানে কি চাই? চাই মানে সত্যি কথা বলছি স্যার, মানে দাদা বলুন, দিদি বলুন, সবাই আমার খুব কাছের লোক। আমরা ভালোবাসি, আপনাদের আশীর্বাদে একটা এক্সট্রা ভালোবাসা পাই। তবে আপনাদের মতন ধামা পাবলিকদের সাথে তো সেরকম ওঠা বসা নেই। তবে আজকে যখন সাহস করে ঢুকে পড়েছি, আশা করছি পরবর্তী দিনে সেসব হয়ে যাবে। আপনি কি বলেন? এত কথা কেন বলছেন আপনি? আমি বা কেন এত কথা শুনছি? স্যার, আমাকে কিন্তু নবদা পাঠিয়ে। কে নবদা? এমএলএ নবদা। ইনকোয়ারি কমিশন প্যানেলে আপনার নামটা আছে, ফলে বুঝতেই পারছেন ওরকম একটা ক্ষমা পজিশনে আপনার থাকা মানে নবদারে হেল্প হয়। এই আশ্চর্য কথা বলছেন। আপনার কোথাকার কোন নবদার চাইতে আর সেজন্য আমাকে ইনকোয়ারি প্যানেলে থাকতে হবে? দেখুন, আমার এই সমস্ত ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, আপনি আসুন। আমার মনে হয় আপনি বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না স্যার। এটা কিন্তু পুরো গিভ অ্যান্ড টেকের কেস আছে, মানে শুধু যে নবদার হেল্প হবে তা না, সেখানে আপনারও কিন্তু কিছু হেল্প হবে। আমি বলি যাবেন না, আমি কিংকরকে ডাকবো। मेघ बरन तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर फुट ताप विमोचन करुणा कोर तब मृत्यु अमृत कर কি চাই? সত্যপ্রিয় সরকার। হ্যাঁ, আপনি? সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ সত্যপ্রিয় সরকার। হ্যাঁ, বললাম তো আমি। বলুন না, কি চাই আপনার? চিনতে পারছো না সত্যদা? আমি করুণা। করুণা বহরমপুরে তোমাদের বাড়ি থেকে মাত্র 2টো বাড়ি পরে আমরা থাকতাম, আর তুমি আমাকে পড়াতে যেতে। বহরমপুরে লালবাগে দক্ষিণ পাড়ে পাটচাঁদ বাবুর মেয়ে।
আমি পুরী। আমার ভাই অরুণকেও তুমি পড়াতে। ও হ্যাঁ, অরুণ 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 ভট্টাচার্য, হ্যাঁ, বহরমপুর লালবাগ। আরে আরে আরে, এসো 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 এসো, বসো বসো বসো। বাঁচালে সত্যতা, আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না, আমাকে ফিরে যেতে না হয়, খুব ভয় হচ্ছিল। অনেক দিনের ব্যাপার তো, তুমি বসো। আমি একটু আগে জল খাবো, খুব হ্যাঁ, জল নিশ্চয়ই। কিঙ্কর, একটু ঠান্ডা জল দিয়ে যায় এখানে। তুমি বসো বসো বসো। তারপর হঠাৎ কি মনে করে? না, এমনি এমনি মনে পড়েনি, বুঝতেই পারছো। তাই করে এই শহরে আমি অরুণের কাছ থেকে তোমার ঠিকানাটা পেয়েছি। আমি নিজের লোক বলতে এই শহরে তোমার কাছেই ছুটে এসেছি। সত্যি। ও, তোমার জল কেক। আচ্ছা আচ্ছা, বসো। তুমি এটা 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 নাও। আমি 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 ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যস্ত হয়ে পড়ো। এইটাই ভালো হলো, ওই ঠান্ডা জল এই সময় না খাওয়াই ভালো। তুমি বরং আমাকে এক কাপ চা দিতে বলবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিঙ্কর, জল লাগবে না, এক কাপ চা দিয়ে যায় এখানে। তারপর বলো বলো। অনেকদিন হয়ে গেছে, তোমার হয়তো মনেই নেই, তুমি আমাকে তুইটুকারি করতে। সে তোমাদের একটা জামরুল গাছ ছিল না, তাতে উঠে একবার ওটা কত জামরুল পেরেছিলাম, কান ধরে খুব ধোয়া দিয়েও ছিলে। সেই তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো, আমার খুব অস্বস্তি হচ্ছে। সত্যি কি যেন আজকাল আর কাউকেই আমি ওই তুই করে কথা বলতে পারি না, মানে অভ্যেসটাই কিরকম চলে গেছে আর কি। আর তারপর অনেকগুলো দিন কেটে গেছে তো, সেই এক মাথা ঝাঁকড়া চুলের মেয়েটা, একটা ফ্রিল দেওয়া ফ্র্যাপ করা, সে যে আজকে এই চেহারা নিয়ে আমার সামনে এসে বসবে, এটা তো ভাবিনি কখনো। এই সাইকেল নিয়ে ওই গোটা শহরটা ছুটে বেড়াতো, সেই সত্যদার সামনে আমি বসে আছি। অনেক বদলে গেছো সত্যি। সময় সময় দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছু বদলায়, মানুষ বদলায়, তার চেহারা বদলায়, তার মূল্যবোধ বদলায়। সেই আগে দেখা সত্যতার সঙ্গে আজকের সত্যতার তুমি খুব একটা মিল কিন্তু পাবে না, বরং বরং অমিলই বেশি। আমি আরেকটু জল খাবো সত্যদা। হ্যাঁ আরেকটু জল। আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, একটু বসো, আমি আসি। বৌদি কোথায় সত্যদা? তোমার ছেলে মেয়েরা? হ্যাঁ, কি বলছো? বলছি বৌদি কোথায়? বৌদি? ও না না না, আমি তো বিয়ে করিনি। বিয়ে করোনি? না। তোমার এত নাম যশ, তুমি বিয়ে করোনি কেন? কেন করিনি, বাস দেখো, জীবনটা অন্যভাবে কাটাতে চেয়েছিলাম তো। আর পাঁচটা সাধারণ মানুষের মতো তো জীবনটা কাটাতে চাইনি আমি। তুমি দেখো, বহরমপুরের সেই ছেলেটা একদিন দেশের সর্বোচ্চ আদালতের জাজ হয়েছে। আর কি চাই বলো? আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, এটাই কি যথেষ্ট নয়? যথেষ্ট কি বলছো? এত বড় একটা জীবন, সেটা কখনো পূর্ণ হয় বিয়ে না করলে, সংসার না করলে? তোমার এখন মনে হয় না এই বয়সে দাঁড়িয়ে যে কেউ যদি তোমার পাশে থাকতো, তোমার দেখাশুনো করতো, একা লাগতো না, ভালো লাগতো? তোমার জানি না ভালো লাগতো কিনা জানি না, তবে যেভাবে জীবনটা কাটিয়েছি সেটা বোধহয় কাটাতে পারতাম না। নিজের ইচ্ছে মতো মাথা উঁচু করে বেঁচে থাকাটা আরেকজনের সঙ্গে শেয়ার করে নিতে চাইনি আমি, তাই আর কাউকে জড়াইনি জীবনের সঙ্গে। এটা এক্সেপশন। দুঃখ শোক এগুলো শেয়ার করার লোক তো খোঁজে মানুষ। আমি খুঁজি না, না আমি খুঁজি না। দেখো, সুখ যদি আমার একান্ত ব্যক্তিগত হয় তাহলে দুঃখও তাই।
আর কারোর কাছে কিছু প্রত্যাশা করা মানে তো তার কাছে নিজেকে সঁপে দেওয়া, তাই না? আমি অনুগ্রহ করতে পারি করি, কিন্তু অনুগ্রহ নিতে পারি না। কোথায় আমার একটা ডিগনিটিতে বাধে। কে বলছেন? কাকা, আমি রিঙ্কু বলছি। হ্যাঁ বলো। না মানে অনেকদিন তোমার খোঁজ নেওয়া হয়নি তো, তাই। কেমন আছো? শরীর কেমন তোমার? ভালো। তো হঠাৎ ফোন? এমনি ফোন করলাম। কেন, আমি কি তোমাকে ফোন করতে পারি না? তা নয়, তবে আমাকে তো প্রয়োজন ছাড়া কেউ বড় একটা ফোন করে না। তাই? স্বার্থ ছাড়া কেউ তোমাকে ফোন করে না? না, করে না। সেই জন্যই আজকাল ফোন এলে কিরকম ভয় করে, মনে হয় আবার কার কি হলো, আবার হয়তো আমার। দেখো রিঙ্কু, তোমরা বড় হয়েছো, যথেষ্ট ম্যাচিওর হয়েছো, নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। কাকা, সবকিছুর মধ্যে এভাবে জড়িয়ে না। কাকা, এইভাবে রুড হতে হতে তুমি কত একা হয়ে যাচ্ছ সেটা ভেবেছো? মানুষ মানুষের কাছে আশা করে, এতে অন্যায়টা কোথায়? বদলে সকলে যে তোমাকে মানে, তোমাকে হেড অফ দ্য ফ্যামিলি। আমাকে জ্ঞান দিও না। শোনো, আমি একটু ব্যস্ত আছি, এখন ছাড়ছি। আমার তোমার কাছে আসাটা বোধহয় উচিত হয়নি সত্যদা। আমি চলি। আরে দাঁড়া, চলে যাবি কি? তোর সঙ্গে তো ভালো করে কথাই হলো। এই যে কিরকম দুম করে তুই বলে ফেললাম। আরে বস বস, তুই আমার কত ছোটবেলার স্মৃতি। তোর সঙ্গে একটু কথা বলি, বস। বল, কেন এসেছিস? কি করতে পারি আমি তোর জন্য? বল বল বল, শুনি। না, আমার জন্য না সত্যদা, আমি এসেছি আমার ছেলেটার জন্য। আমার 30 বছর বয়সের ছেলে, জানো, সুজয়। খুব ব্রিলিয়েন্ট ছেলে। আমার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করছিল। হঠাৎ এই কটা দিন আগে ওর রাতে ফেরত এলো, কথা বললো। হঠাৎ একটা অ্যাটাক হয়ে গেল ওর, সেরিব্রাল হ্যামারেজ। সেরিব্রাল হ্যামারেজ? এই বয়সে? তারপর এখন কেমন আছে? কোথায় আছে? এই তোমার বাড়ির কাছে যে বড় নার্সিং হোমটা, ওইখানে ওই কল্যাণী থেকে নিয়ে এসে আমি ভর্তি করিয়েছি। না না, এটা 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 ঠিক করিসনি। এই ধরনের পেশেন্টকে কল্যাণী থেকে এত দূর কেন? কল্যাণীতেও তো হসপিটাল ছিল। হ্যাঁ, সরকারি হাসপাতালের আমি নিজে মেট্রন, আমি ওখানেই আগে নিয়ে গেলাম। কিন্তু ওর যা কন্ডিশন, তাতে ওর ওই চিকিৎসার ব্যবস্থা ওখানে নেই। তাই হ্যাঁ, তো কি বলছে ডাক্তাররা? আসার সঙ্গে সঙ্গে বললো অপারেশন করতে হবে। ওই মাথার দুটো পাশ ফুটো করে জমাট বাঁধা রক্তটা বার করে দিতে হবে। তারপর অপারেশনের 24 ঘন্টা পরে ওরা বললো যে ওর ব্রেন ডেড হয়ে গেছে। ডেড হয়ে গেছে? ওরা বললো যে ভেন্টিলেশন থেকে ওকে বার করে দিতে, জানো। ওরা এরকম অনেক দেখেছে, ভেন্টিলেশন থেকে বার করে দিলে বড় জোর নাকি 2-3 ঘন্টা থাকে। তাই শুধু শুধু পেশেন্ট পার্টির পয়সা নষ্ট করা। আমাকে দিয়ে ওরা বন্ড সই করিয়ে। বাজে কথা, বাজে কথা। পেশেন্টদের দুঃখে ওদের, ওই যে বললি না ইন্স্যুরেন্সে কাজ করতো, নিশ্চয়ই ওর অফিস থেকে বলেছে যে আর খরচা দিতে পারবে না, সেই জন্য তোকে মানে কতক্ষণ হলো? ও তারপরেও গোটা রাত হাঁপড়ের মতো বুক ফুলিয়ে ফুলিয়ে শ্বাস নিয়েছে। সত্যটা, ওর ব্লাড প্রেশার, পালসের সব নর্মাল। ও অক্সিজেন নিয়েছে, স্যালাইন নিয়েছে, বেঁচে আছে। সত্যটা, আমার ছেলে এখনো বেঁচে আছে। না, তাহলে তো একটা ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। দাদা, আমার এক বন্ধু আছে, খুব বড় নিউরোলজিস্ট। আমি তাকে একটা ফোন করি। করেছে ওরা, করেছে ওরা। আবার ফের বন্ড সই করিয়ে ওরা ভেন্টিলেশনে ঢুকিয়েছে, মেডিকেল বোর্ড বসিয়েছে। কিন্তু সবারই একই কথা, কোমায় চলে গেছে সুজয়।
তাহলে তো এখন অবজার্ভ করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ জানি, কিন্তু ভেন্টিলেশনে প্রতিদিন 16,000 করে টাকা লাগছে জানো, আমার সেই সঙ্গতি নেই। তোর হাজবেন্ড কি করে? প্রাইভেট ফার্মে চাকরি করতো সুজয় বাবা। ছেলের কলেজে ভর্তির দিনকে যাদবপুর ইউনিভার্সিটি কলেজে বাবা গেছিল সঙ্গে, কাগজে পড়েছো না খুব গন্ডগোল হলো, তারপর পুলিশ এসেছিল, পুলিশ ওর বাবা ওই চুপ করে বাবা, আমি একটার পর একটা অকাল মৃত্যুর খবর আমি নিতে পারি না আজকাল, জানিস আমি আজকাল নিতে পারি না। আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমাকে সকলে চেনে তো, তোমার অনেক নাম, তো তুমি যদি এলাকার কাউন্সিলরকে একবার বলে এখানে যে সরকারি হাসপাতাল আছে একটা ফ্রি বেডের ব্যবস্থা করে দাও, আমার খুব উপকার হয়। সত্যি আমি বলে দেবো? হ্যাঁ, লোকাল কাউন্সিলরকে একবার যদি একটু বলে। কিন্তু দেখ করি, আমি তো কখনো এগুলো করি না। আমি মানে কি জানিস, কোনোদিন কারোর কাছ থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নিইনি, কারোর কাছে কোনো রকম অব্লিগেশন নিইনি, তো কাজে এই কাজগুলো করা আমার। বরং তুই আমাকে বল না তোর ছেলের ট্রিটমেন্টের জন্য কিরকম কি টাকা লাগতে পারে, আমি সেইটা বরং চেষ্টা করে দেখতে পারি। কি করে করবো আমি তো জানি না যে ও আর কদিন না কমাস নাকি জানি না। সত্যি আমি তোমায় বলছিলাম যে তুমি বললে ওর চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যেত, কিন্তু আমি এইগুলো করি না রে, আমি কারোকে ওই ধরনের রিকোয়েস্ট করি না। শোন করি, আমি না আমার সম্পত্তির উইল যদিও করে ফেলেছি, কিন্তু তুই যদি চাস আমি সেটাকেও বদলে দিতে পারি, হ্যাঁ সেটাকেও করতে পারি, কিন্তু এই শেষ সময় এসে জীবনটাকে আমার মতো কাটাতে দে। আমি আর পালাই ষাট শেষ সময় কি তোমার এইরকম শরীর স্বাস্থ্য আগে শরীর ভাঙুক অথর্ব হও তবে তো শেষ সময়। রোগ কি মানুষের শুধু শরীর স্বাস্থ্য দেখে বোঝা যায় রে? রোগ যে হয় মানুষের মনেও। অ্যালজাইমার্স জানিস তো, নতুন করে আর ব্রেন সেলগুলো ডেভেলপ করে না, অথচ নিয়ম মতো পুরনো সেলগুলো সব মরে যেতে থাকে, আস্তে আস্তে স্মৃতিশক্তি চলে যায়, তারপর চলৎ শক্তি। সুস্থ দেহে বোধ বুদ্ধিহীন হয়ে বাঁচতে হয়, তারপর একটা সময় বোধের ঘরেও তালা পড়ে যায়, পরনির্ভরশীল হয়ে কাটাতে হয় বাকি জীবনটা। আমার সুজয়ের মতো, ওটা শরীর জুড়ে প্রাণের স্পন্দন, শুধু চেতনা নেই। আচ্ছা ও বুঝতে পারছে, ওর কষ্টটা ও বোঝে, বুঝতে পারছে যে কি লড়াই লড়ছে ওর শরীর, নাকি সময় থেমে গেছে ওর মতো? এই কথাটাই আমি তোকে বলতে চাইছি। দেখ পুরি, তোর ছেলে বেঁচে আছে, কিন্তু সে তো মানে প্রায় না থাকারই মতো, মানে বলতে পারি সে জাস্ট ক্লিনিক্যালি এলাইভ। সেরকম আমার জীবনটা দেখ, আমার জীবনটা যেটা কতগুলো এথিক্স কতগুলো প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, সেই জীবনটা যদি অ্যালজাইমার্সে মানে যার সিমটম অলরেডি কিছু আমার শরীরে দেখা দিতে আরম্ভ করেছে, তো সেইভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে? তুই বল। উপায় তো নেই, মৃত্যু তোমার হাতে নেই তো সত্যদাই। দেখো না আমার ছেলেকে ডাক্তাররা তো বললো যে ভেন্টিলেশন থেকে বার করলে 2-3 ঘন্টা, কিন্তু গোটা রাত কাটিয়ে ও তো প্রমাণ করে দিল না যে এসব ডাক্তারদের হাতে থাকে না, কারুর হাতেই থাকে না, এই সব হলো নিয়তি না, নিয়তি ডেস্টিনি। ঠিক বলেছিস, সেই নিয়তি হয়তো তোকে আজকে এই চরম মুহূর্তে আমার সামনে এনে দাঁড় করিয়েছে। আমাকে মৃত্যু দিতে পারবি? হ্যাঁ, মেরে ফেলতে পারবি আমাকে? কি চাটা কথা বলছো? আমি তোমাকে মুক্তি দিবি? হ্যাঁ মুক্তি দিবি। যেমন এই 75 বছরের ইঞ্জিনিয়ার দিয়েছিল তার 72 বছরের স্ত্রীকে,
ওদের দেখবার কেউ ছিল না, তাই ভদ্রলোক ব্লেড দিয়ে শিরা কেটে ভদ্র মহিলাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তার জন্য পুলিশ খুনের মামলা করেছে। যত অবসাদগ্রস্তই হোক, ওটা খুন। ইউথেনেসিয়া, মার্সি কিলিং, ইচ্ছা মৃত্যু। দেখ, এটা কিন্তু কোনো আচমকা সিদ্ধান্ত নয়। অনেক আগে থেকে দিনক্ষণ ঠিক করে ভদ্রলোক ভদ্র মহিলাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তোমায় সত্যি ৭২-এ ধরেছে। পারবে নিজের মানুষকে তুমি খুন করতে? আমি পারলাম? যতই হোক, ও তো বেঁচে আছে ছেলেটা। তোকে একটা জিনিস দেখাই, দাঁড়া। তোকে একটা জিনিস দেখাই। এই যে দেখছিস, এই চেনটা আর এই কলারটা, এটা ব্রুনো। ব্রুনো আমার ল্যাবরেটর। ওর যখন 10 বছর বয়স, তখন ওর পেটে একটা মারাত্মক ইনফেকশন হয়। মানুষের অমানসিক যন্ত্রণা, চোখে দেখা যায় না। যে ডাক্তার ওকে দেখছিলেন, তিনি আমাকে অ্যাডভাইস করেন ওকে ঘুম পাড়িয়ে দিতে। And he was put to sleep. জানিস করি, প্রত্যেক রোববার আমি যাই জোকায় ব্রুনোর কবরে ফুল দিতে। তার মানে তুমি বলতে চাইছো যে অন্য প্রাণীর বেলা যেটা আইন, সেটা মানুষের বেলায় নয়? কেন? অনেক মামলা এসেছে আমার জীবনে এই বিষয়টা নিয়ে, কিন্তু আইন তো অন্ধ। বিচার করে ধারা উপধারা দিয়ে জট ছাড়াবার বদলে আরো জট বাকিয়ে ফেলে, আর ফাইনালি কষ্ট পায় মানুষ। আমি চাই সত্যতা। তুমি তো আমার কথা রাখবে না। রাখতে পারবো না রে। যদি রাখতে পারতাম। জানি। আচ্ছা পুরী, বলেছিলি চা খাবি? হ্যাঁ, চা খাবি বল। আচ্ছা তুই দুধ চিনি দিয়ে চা খাস নাকি শুধু লিকার? আচ্ছা দাঁড়া, আমি কিঙ্করকে ডাকি। কিঙ্কর। আচ্ছা, আমি এসে থেকে তো শুনছি অনেকবার ধরে তাকে ডাকছো। সে কোথায়? কে কোথায়? তোমার কিঙ্কর কোথায়? কিঙ্কর এই। তুমি চা খাবে? আমি করে দেবো। এটাই হয়েছে আজকাল আমার, জানিস, আমার কোনো কথাই ভালো মনে থাকে না। হ্যাঁ, সব কিরকম ভুলে। চা খেলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। রান্নাঘরটা কোন দিকে আমাকে একবার দেখিয়ে দাও দেখি। মনে থাকে না। সত্যদা, রান্নাঘরটা কোন দিকে একবার দেখিয়ে দাও, আমি তোমায় চা করে দিচ্ছি। সত্যদা, কি হলো তোমার? সত্যদা, রান্নাঘর অসুবিধে হয়নি, আমি খুঁজে নিয়েছি। না, আমি পেয়েছি। হ্যাঁ, সত্যতার সঙ্গে আমার দেখা হয়েছে, আমার কথাও হয়েছে, কিন্তু